হ্যালো এইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো এখন বাজে 7টা। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো সকালে উঠে আমি বেড কভারসটা চেঞ্জ করে নিচ্ছি দেখো। কারণ একটু নোংরা হয়েছিল, তো এগুলো কাচতে হবে। তার জন্য আমি এগুলো চেঞ্জ করে এক নতুন বেড কভার পেতে দেবো। তার জন্য তুলে নিলাম। আর আজকে কিন্তু দিদা দিবসী, মানে দিদা শাশুড়ি দিবসী। তো আজকের দিনে তিনি মারা গিয়েছিলেন। তো প্রায় 14-15 বছর হয়ে গেল। তো কিছু আত্মীয় স্বজনকে নেমন্তন্ন করেছি, তারা আসবে। তো আমাদেরও নেমন্তন্ন আছে, আমরা যাব রাত্রে। তো যেহেতু দিদাদের বাড়ি আর আমাদের বাড়ি একদম পাশাপাশি, তো কিছু আত্মীয় স্বজন আসতে পারে। আর সেই জন্য আরো ভালোভাবে একটু ঘরগুলো একটু গুছিয়ে নিতে হবে। তো দেখো আমি বেড কভারটা সুন্দরভাবে পেতে দিলাম। এবার ঘরগুলো একটু ভালোভাবে গুছিয়ে নেব। তো তোমরা তো জানো সেদিনকে আমরা বহরমপুরে গিয়েছিলাম ডক্টরের কাছে। তো আমার রিপোর্ট করেছি, তো সবকিছু ঠিকঠাকই আছে। আর হচ্ছে এখনো ডেলিভারি ডেট দেয়নি, 1 মাস পর যেতে বলেছে। 1 মাস পরে গিয়ে একটা রিপোর্ট আছে, তো ওই রিপোর্টটা করার পর তারপর ডেট দিবে বলেছে। তো 1 মাস পর যাব। আর তোমার ওর রিপোর্টগুলো ছিল, ওর রিপোর্টগুলো করেছে। আর ডক্টরের কাছে গিয়েছে, ওর কিন্তু একদম মাছ, ডিম, দুধ এগুলো খেতে মানা করেছে। হেলদি খাবার কিছু খেতে বলেছে। ভাজা বা কোনো তেল মশলার জিনিস একদমই বাদ। তো এখন ও আর হাঁটাচলা করতে বলেছে সকালে একটু উঠে। তো ও সকালে কিন্তু এখন হাঁটাচলা করে, হাঁটতে যায় ভোরে উঠে। তো দেখো আমার বিছানাটা গোছানো হয়ে গেল, আর জানালাটা খুলে দেব। আর এই যে এদিকটা একটু ধুলো পড়েছিল, এদিকটা মুছে নিচ্ছি। মানে প্রায় মোছা হয়, কিন্তু তবুও যেন এত ধুলো পড়ে, কি বলবো, প্রতিদিনই মুছতে হয়। তো দেখো এগুলো মুছে নিলাম ভালোভাবে। আর এই যে ওষুধগুলো, ও এবার গিয়েছে, ওকে এবার অন্য ওষুধ দিয়েছে, ওষুধগুলো আর লাগবে না, এগুলো এবং ফেলে দিতে হবে। এগুলো একটু পরিষ্কার করে নিলাম। এবার জানালাটা একটু মুছে নিব, কারণ ধুলো পড়েছিল। আর বললাম যে আত্মীয় স্বজন আসবে দাদুদের বাড়িতে, তার জন্য আর একটু ভালোভাবে একটু পরিষ্কার করে নিতে হচ্ছে। আর এখনকার দিনে যা ধুলো পড়ছে, প্রতিদিন মুছলেও ধুলো যাচ্ছে না। এখন মুছছি, আবার বিকেলের দিকে আবার ধুলো হয়ে যাচ্ছে। তো ভালোভাবে মুছে নিলাম। আর যে সকালে ওকে আমি ওটস করে দিয়েছিলাম, যেহেতু ওকে হেলদি খাবার খেতে বলেছে, তার জন্য একটা ওটস বানিয়ে দিয়েছিলাম। আর আমি এই যে ভাত বসিয়ে দেবো, এখন সিদ্ধ ভাত করব। কারণ ও তো ওটস খেয়ে নিল, সকালের কিছু খাবে না। তো আমি এখন একটু সিদ্ধ ভাত করে নেব। আর মাছ নিয়েছি আজকে, ছোট মাছ। এই যে এগুলো পিওলি মাছ বলছে। এগুলো মা কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছিল, আমি এখন একটু ভেজে নেব। তো সিদ্ধ ভাত আর মাছ ভাজা দিয়ে এখন খেয়ে নেব। তারপরে দুপুরে মা রান্না করবে। আর এই যে এখন আমি শরবত করব, গুড়ের শরবত। আর এখন যা গরম পড়ছে, গুড়ের শরবত খাওয়া কিন্তু খুবই ভালো, এই কুসুরের গুড়ের শরবত। তো তোমরা যদি প্রতিদিন কুসুরের গুড়ের শরবত খাও কিন্তু খুবই ভালো। তার জন্য যে লেবু নিয়েছিলাম, লেবু কেটে নিয়েছিলাম, লেবু, গুড় আর একটু লবণ দিয়ে আমি শরবতটা বানিয়ে নেব। তো এখন কিন্তু আমি এই যে শরবত, বা প্রতিদিন শরবত না খেলেও এক আধ দিন শরবত, ডাবের জল এগুলো কিন্তু খাই।
তো শরবতটা বানিয়ে আমি ওকে দিয়ে আসবো, আর মার জন্য একটু রেখে আমি খেয়ে নেব। তো ওকে দিয়ে এলাম আর মার জন্য কিছুটা রেখে দিয়েছি। তারপরে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে। মা রান্না করেছিল, মাছের ঝোলটা করেছিল আর কিছু তরকারি করেছিল। আর এই যে তারপরে আমি টক দই খেয়েছি দুপুরে খাওয়ার পর। টক দই খাওয়া কিন্তু খুবই ভালো। আর দেখো আমি এখন রেডি হয়ে চলে এলাম দাদুদের বাড়ি। দিদার দিবসই হচ্ছে। এই যে না, এদিক থেকে ভালো লাইট নিয়ে দেখে দেখা যাচ্ছে না, তারপরে আমরা ওই দিকটায় চলে গেলাম প্রণাম করে। ওখানে দিদি বসে পড়লো। এখানে আর রান্না হবে লুচি, ছোলার ডাল আর আলু পটলের তরকারি, দই, মিষ্টি। এই যে তার জন্য সব ময়দা ভালোভাবে মেখে নিয়ে লুচি বেলছে। এই যে দেখো পুকলু লুচি বেলছে, আমি শুধু বসে আছি। দেখো কতটা ময়দা মাখিয়েছে আর মানে গোল গোল করে কেটে নিচ্ছে। আর এই পাশে দেখো লুচি ভাজবে এখানে। আর ওদিকটায় তো দেখলে ডাল আর তরকারি রেডি হয়ে গেছে। আর এদিকে মামি দিদি সব লুচি বেলছে, পুগলু। আর আমার তো কোনো কাজই নেই, আমাকে বসিয়ে দিল, আমি চুপচাপ বসে আছি। তারপরে কিছু আত্মীয় স্বজন আসলো, যে এখন লুচি তো ভাজা হয়ে গেছে, তো খেতে দিয়ে দিচ্ছে মা, মামি, দিদি, পুগলুরাও দিচ্ছিল। তারপর আমিও বসে পড়লাম, আমাকে দিয়ে দিল লুচি, তরকারি, ছোলার ডাল, দই, মিষ্টি। তো ভালোই হয়েছিল রান্নাগুলো। আর এই যে হিয়া বসেছে এপাশে। আর এই যে এপাশে পুগলু আর পুগলুর মামা আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অন করে দিও।